রাজনীতি যার যার অধিকার সবার। স্ক্যাম হয় ভোটস নিয়ে, ওটা যদি বন্ধ করা যায়, খরচাটা তো পড়ে যায়, সেগুলো তো আমাদের মাথা থেকে ট্যাক্স ধরে। ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে এখন, যেন সবাই ওই খুব বেশি রাজনীতি করতে চাইছে। আমি জানি না কেন, কি মোটিভ। যত বিক্ষিপ্ত রাস্তাতে সব ঠিক হয়ে যায় অটোমেটিক, বিকজ ভোট আসছে। হিপোক্রেসি। দেশে বসবাস করি যেখানে রাজনীতিটাই সবার প্রথম প্রায়োরিটি পায়। ইলেকশন বা ভোট শুনলে সবার প্রথমে তোমার মাথায় কি আসে? ঝামেলা ঝাঁটি, কারণ কি সব কিছুই মানে একটা সংগ্রাম, মানে ভোট দেওয়াটাও কিন্তু এখনকার দিনে একটা সংগ্রাম। অ্যাজ আ পাবলিক পিপল আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ভোটের আগে সবাই খুবই মানে জায়গা রাস্তা পরিষ্কার করা হয়, কিন্তু এইটা ভোটের আগেই দেখা যায়। র্যালিজ, মিছিল, এগুলোই মাথায় আসে। রাস্তা জ্যাম করে র্যালি হয়, মিছিলরা হয়, এসব হয়। ঝগড়া ঝামেলা, কলেজ ছুটি, রাজনীতি, পলিটিক্স আর কলেজ ছুটি, এটা খুব অবভিয়াসলি। মিথ্যা প্রতিশ্রুতি, চ্যালেঞ্জ। ভোট বা ইলেকশনে অফিস যেতে হয় না, সকাল সকাল ভোটটা দিয়ে দিলাম, দিয়ে বাড়িতে থাকলাম। ছুটি থাকে, এটাই। जो भी आने वाला है जिसको चुना जाएगा वो फुलफिल कर पाए अपना जितना भी ज़रूरत है उसको, सबसे पहले तो ये आता है। মানে পলিটিসাইজেশন অফ ভোটস, মানে যেটা জুমলা হয় বেসিক্যালি আর কি। ভোট দিতে হবে, এই গরম যা পড়ছে, নর্মালি ভোট তো মে জুনেই থাকে, সো এই গরমে রোদ দূরে দাঁড়িয়েও ভোটটা দিতে হবে, ভোটটাও ইম্পর্টেন্ট। আমার তো মাইন্ডে আছে যত বিক্ষিপ্ত রাস্তাতে সব ঠিক হয়ে যায় অটোমেটিক, বিকজ ভোট আসছে। ভোটটা তো নিতে হবে আফটার অল। ভোট দিতে মজা লাগে, ভোটটা অনুষ্ঠান, এনজয় করি ভোটটা দিয়ে। পার্টিদের এজেন্ডাগুলো কি কি, আমার কোনটা ভালো লাগছে, কাকে ভোট দিলে আমি বা কমিউনিটি বেনিফিট পাবে। প্রথমেই মাথায় আসে করাপশন। ঝামেলা অশান্তি যাতে না হয়, এটাই বেশি আসে, আর কিছু না। সবাই যাতে ভালো মতো থাকতে পারে, সবাই, সে কোনো পার্টির ব্যাপার আলাদা আলাদা কিছু বলছি না। আমারও সেম একই, যাতে কোনো ঝামেলা অশান্তি না হোক, আর যেই পার্টি আসুক যেন আমাদের এলাকায় যেহেতু ভোট হচ্ছে, যে পার্টি আসছে আমি চাইছি আমাদের গ্রামটাকে সবাইকে দেখুক, রাস্তাঘাট যেন ঠিকঠাক থাকুক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। সকালে উঠে যেতে হয়, তাড়াতাড়ি উঠতে হয় যাতে পরে ভিড় না থাকে। হিপোক্রেসি। আমার মাথায় যেটা আছে, ফার্স্ট অফ অল মানে খুব জ্যাম, আমাদের ট্রাভেলিংয়ের প্রবলেম হয়ে যাবে, আর সেইভাবে অতটা মাথা ঘামায় না। ইট রিমাইন্ডস মি অফ ডেমোক্রেসি। মজা, কারণ ভোটের সময় চারিদিকে ছুটি থাকে। আমার কাছে ইউজলেস একটা সিস্টেম। ভোট পদ্ধতি বা ইলেকশন পদ্ধতির কোন পদ্ধতিটাকে তুমি চেঞ্জ করতে চাইবে? অনলাইনেই দেওয়া বেটার। অনলাইনটা বাদ দিয়ে কেন ডিজিটাল সরিয়ে অ্যানালগ করা উচিত, কারণ ডিজিটালে এখন সবাই বাচ্চা জিনিস হ্যাক করা, অ্যাপ মডিফাই করা, প্যাচ করা শিখে গেছে। তো এটা গভর্নমেন্ট যতদিন প্যাচ করে রাখবে ঠিক থাকবে, কিন্তু কত বছর আপডেট থাকে একটা জিনিসের ডিজিটালে। उसको ऑनलाइन होगा तो अच्छा है, घर बैठे आदमी दे देगा, ना कहीं जाना होगा, ना कहीं भीड़ लगेगा, ना मारापिटी होगा। অনলাইন হলেও হ্যাকটিকও হতে পারে, অনলাইনে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, এরকম কিছু। বেসিক্যালি আমি কি না ইডিএম প্রসেসটা সরিয়ে দেওয়া হচ্ছে, যেরকম ব্যালেট ছিল, ব্যালে করলে চুরিটা হবে না। আমার মনে হয় যেটা আছে ঠিক আছে, বাট এই যে প্রত্যেক বছরই কোনো না কোনো ভোট হচ্ছে, সেটা না হয়ে যেন খরচাটা তো পড়ে যায়, সেগুলো তো আমাদের মাথা থেকে ট্যাক্স ধরে 2-3 বছরে একবারই ওটা যদি ইলেকশনটা কন্ডাক্ট করানো যায়, তাহলে আই থিঙ্ক ওটা বেটার হয়। আমি সেরকম কিছু পাল্টাতে চাইবো না, বিকজ হ্যাঁ লাইনে দাঁড়াতে হয় জানি, বাট কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো ভালো ফলাফল পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। সেই বলতে গেলে তাহলে প্রত্যেকের হাতে হাতে বাড়িতে গিয়ে ইভিএম নিয়ে ভোট করানো, বাড়িতে ইভিএমটা নিয়ে গেলাম, গিয়ে তুমি ভাই ভোটটা দিয়ে দাও, তাতে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে মানে বাইরে বেরিয়ে আসতে হবে না। এক্স্যাক্টলি, এই পয়েন্টটা আমিও বলবো, যদি সবাই বাড়িতে কি করা হয়, তাহলে ওই যে বলেন অনেকে ভোট দিতেই পারছে না, বাট অলরেডি ভোট পড়ে যাচ্ছে। সেটা যদি নিয়ে যাওয়া যায়, প্রশাসন যদি এই বিষয়ে যদি একটুখানি নেয়, তাহলে ভালোই হবে, সবাই সবার ভোটটা প্রপারভাবে নিজে দিতে পারবে। ভোট যেই পদ্ধতিই হোক না কেন, করাপশন থাকবেই, ইভিএম ভোটটাই বেটার। যেটা স্ক্যাম হয় ভোটস নিয়ে, ওটা যদি বন্ধ করা যায়, যেটা হবে না কি হবে ওটা তো আমি জানি না, কিন্তু ওটা বেটার হবে। अभी आजकल के टाइम पे जो सुविधा हो गया है, रिचार्ज भी घर से हो रहा है, डिश टीवी भी घर से हो रहा है, राशन पानी भी घर से बैठे बैठे मंगा रहे हैं, बट वोट देने के लिए बाहर जा रहे हैं। ये थोड़ा अलग है, मतलब घर बैठे टिकट विकेट सब कुछ हो जाता है। सबको फ्री इंटरनेट दे देना हाँ, but चाहिए। सबको फ्री इंटरनेट, एक बिरयानी का पैकेट, तब सब लोग वोट करने जाएगा। আমরা যে জায়গায় থাকি সে জায়গায় হয়তো অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয় না, কিন্তু কিছু জায়গা আছে যেখানে খুবই ঝগড়াঝাটি, ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে নিরাপত্তাটাকে একটু যদি গুরুত্ব দেওয়া যায়, শান্তিপূর্ণভাবে যেটা ভোটটা প্রত্যেক মানুষ দিতে পারে,
সেই সুযোগটা করে দেওয়া খুবই দরকার প্রত্যেকটা মানুষের জন্য। ভোট কেন্দ্র যদি অনেকগুলো আরও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, যাতে কম লোক একটা জায়গায় ভোট দিতে যায়, ওই যে ঝামেলা মারামারি অনেক একসঙ্গে লোক জড়ো হয়ে যায়, এত বিশাল লাইন, এই জিনিসগুলো যাতে একটু কমানো যায়। ভোটে যে মারপিটটা হয় ওই জিনিসটার জন্য যদি আরও পুলিশ দেওয়া যায় ওটা বরঞ্চ ওটা বেটার হয়। অনেক পলিটিশিয়ানসরা ভোট কিনে নেয়, ঠিক আছে, সেটা মানে আমাদের নিজস্ব চয়েস থাকে না। কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না, আগেনস্টে যাচ্ছি না, আমি জাস্ট চাই যে ভোটার আইডি কার্ডটা যদি আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যায় তাহলে আমার মনে হয় একটা রেজিস্টার্ড ব্যাপারটা কন্টিনিউ হবে, মেনটেন হবে। আমি তাহলে বলবো যে কি লম্বা লাইনে আমরা যে এই গরমের মধ্যে দাঁড়িয়ে যে ভোট দিচ্ছি, আমি চাই যে কি সবাই এখন টেকনোলজি নিয়ে যুক্ত, আমি চাই যে কি সবাই তাহলে অনলাইনেই ভোটটা দিতে পারুক না, সবাই অনলাইনে ভোটটা দিক। সবাই আমরা যখন অনলাইনে যখন টিকিট অর্ডার দিতে পারছি, সিনেমার টিকিট বুক করতে পারছি, নিকো পার্কে যেতে পারছি, তাহলে আমরা কেন অনলাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে পারছি না? একটা কথা বলবো, ও যে বললো যে অনলাইনে দেবে, অনলাইনে কিন্তু অনেক রকমের জালিয়াতিও করা যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। আজকালকার জেনারেশন টেকনোলজি নিয়ে এতটাই বায়াস যে সে কিন্তু মানে প্রত্যেকটা রুল ভাঙারও কিন্তু পদ্ধতি আছে। অনলাইনে ভোটটা আমি একদমই মানে প্রেসক্রাইব করব না, কারণ আমি ভোটটা করব হচ্ছে এরকম যে এক এক জায়গায় যেরকম লম্বা লাইন করছে, তারা ভোটের আগে সময়টা বললুক যে এই সময় গিয়ে ভোট দেবে, সে এই সময় গিয়ে সে এত নম্বরে, তাহলে এক একজন পরপর করে গিয়ে যদি বাড়ির থেকে গিয়ে যদি ভোটটা দিতে পারে শান্তিপূর্ণভাবে। ভোট যার অধিকার সবার, লোকসভা হোক আর পৌরসভা হোক, সবারই অধিকার আছে। আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে, ওরও অধিকার আছে। যাতে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে, যেন মানুষ সুস্থভাবে এসে ভোট দিয়ে বাড়ি চলে যেতে পারে, সেরকম একটা ব্যবস্থা করতাম। যাতে অনলাইন হোক, সবাই যাতে ভোটটা দিতে পারে, যাকে যার ইচ্ছে সে দিতে পারুক, এই নিয়ে কোনো অশান্তি ঝামেলা না হবে, না কেউ দেখতেও পারবে না অনলাইন হলে। চেঞ্জ করার মতো আমি তো দেখি না কিছু। ইভিএম চলছে, ট্রাইড অ্যান্ড টেস্টের যথেষ্ট ভালো পদ্ধতি, ব্যালটে অনেক জালি হয়, আর বাকি যেটা আছে সেটা যেন প্রপারভাবে মেনটেন হয় উইদাউট এনি কারাপশন। আমি কোনো কাউকে ক্রিটিসাইজ করছি না বা কোনো পার্টিকে বা কোনো পলিটিক্যাল কাউকে ইস্যু করছি না। দেখুন, ভোট তো আমার গণতান্ত্রিক অধিকার, মানে বেসিক্যালি আমি কাকে ভোট দিচ্ছি আমার অধিকার। তো আমরা দেখবেন যখন টাকা ডিপোজিট করি, তো ওটাও আমার এটা খুব পার্সোনাল জিনিসপত্র, সেখানে কিন্তু আমি আমার টাকা আমি ডিপোজিট করছি, তো আমার অ্যাক্টিভিটিগুলো আমি নিজে করছি। তো ভোটদানটাকেও যদি অনলাইন করে দেওয়া যায় যে, এবং সেটা একবারই ওয়ান টাইম, তো সেটার মোবাইলে ওটিপি জেনারেট হলো, দেন সে কোন পার্টিকে সাপোর্ট করলো, তাহলে আমরা হয়তো একটা সুস্থ বিচার পাবো। সিকিউরিটিটা একটু বেশি বাড়ানো উচিত, যাতে এত মারামারিটা না হয়। আমি ধরে নিচ্ছি এখন যে পদ্ধতি আছে সে পদ্ধতিটাই চলুক, কিন্তু সেক্ষেত্রে সিকিউরিটি দিতে হবে প্রচণ্ড পরিমাণে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।